সবচেয়ে চমৎকার কথা বলে, ওয়াইয়ু নি'মাতিন আ'যামু মিনান নি'মাতি বিবুরুজি হাযান নাবিয়্যুর রাহমা ফি যালিকাল ইয়াউম। আর দুনিয়ার জমিনের মধ্যে যত বড় নেয়ামত রয়েছে, রহমাতুল লিল আলামিনের আগমনের চাইতে বড় নেয়ামত আর কি হতে পারে? দুনিয়ার জমিনে যত বড় নেয়ামত রয়েছে, রহমাতুল লিল আলামিনের আগমনের দিনের চাইতে বড় নেয়ামত আর কিছুই হতে পারে না। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, শেয়ার করতে কার্পণ্যতা করবেন না। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, সুন্নি মতাদর্শী আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাই বোনদের কাছে এই বার্তাগুলো পৌঁছে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই এবং বোন, আশা করি সকলে ভালো আছেন। আলোচনা করব আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর আলোচনার একটি হাদিস ও জগৎ বিখ্যাত মুজতাহিদ ইমামদের মিলাদুন নবীর মাহফিল সম্পর্কে মন্তব্য। প্রতিদিন একটি করে হাদিস এবং ইমামদের বড় বড় সালাফ যুগশ্রেষ্ঠ মুজতাহিদ ইমামদের একটি একটি বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব। কে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি বলেছেন তা আজকে আলোচনা করব। নবী দো জাহা রাহমাতুল লিল আলামিনের ওই প্রসিদ্ধ হাদিসখানা যা সুনান তিরমিজি, দালাইলুন নবুওয়াত সহ অসংখ্য কিতাবে বর্ণিত হয়েছে। সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউমিল ইথনাইন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতি সোমবারে রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি এবং সোমবারে আমার উপরে ওহী নাজিল করা হয়েছে। আমার জন্ম বা আমার মিলাদের কারণে শুকরিয়াতান রোজা রাখি। মোহতারাম হাজিরিন, এই হাদিসের মধ্যে আসল পাওয়া গেছে। উসুলুল হাদিসের ভাষায় আপনারা অনেকে জানেন, কোনো বিষয় সম্পর্কে যখন আসল পাওয়া যায়, ওই আসল অনুপাতে, ওই আসল বা মূলে তার আনুষঙ্গিক অন্য বিষয়গুলো সাব্যস্ত হয়। তো এই হাদিসের মাধ্যমে হুজুর রোজা রাখার দ্বারা মিলাদুন নবী উদযাপন করেছেন। প্রতি সোমবারে মিলাদ, ওনার জন্ম মোবারকের শুকরিয়া রোজা রাখার মাধ্যমে করেছেন। তার মধ্যে বোঝা যায় যে মিলাদুন নবী পালন করা যায়। হুজুর করেছেন রোজা রাখার মাধ্যমে, চাইলে আমরাও রোজা রেখে করতে পারি। এখানে মূলত পালন করার বিষয়টা, কে কিভাবে করেছে এটা এক বিষয়, আর পালন আরেক বিষয়। তো হুজুর তার মিলাদের জন্য রোজা রেখে শুকরিয়াতান আদায় করেছেন। আজকে আমরা বক্তব্যটি উল্লেখ করব জগৎ বিখ্যাত ইমাম হাফিজুল হাদিস আল্লামা আবুল ফজল ইবনু হাজার আল আসকালানি রহমতুল্লাহ আলাই। ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাওয়ি লিল ফাতাওয়া এই কিতাবের প্রথম খণ্ডের 282 নম্বর পৃষ্ঠায় চমৎকারভাবে ওনার ফতোয়াটি উল্লেখ করেছেন। ওয়াকাদ সুইলা শাইখুল ইসলাম হাফিজুল আসর আবুল ফজল ইবনু হাজার আল আসকালানি, আল্লামা ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হলো আন আমালিল মৌলিদ, মিলাদুন নবী উদযাপন সম্পর্কে। ফাআজাবা বিমা নাসসাহু, দলিল ভিত্তিক তিনি চমৎকার জবাব দিয়েছেন। তিনি বলেন, আসলু আমালিল মৌলিদ বিদআহ, মিলাদুন নবী উদযাপন করা এটা সামগ্রিক, অর্থাৎ এর মধ্যে অনেক কিছু যুক্ত হওয়ার কারণে এটা একটা নতুন বিষয় হিসেবে পরিগণিত হয়েছে। লাম তুনকাল আন আহাদিম মিনাস সালাফিস সালেহ মিনাল কুরুনিস সালাসা, হিজরি 3 শতাধিক অর্থাৎ 3 হিজরি শতকের কুরুনি সালাসা, যেটা সাহাবাই কেরামের যুগ, তাবিনের যুগ, তাবিনের যুগে এই মিলাদুন নবীর সিস্টেম এভাবে ছিল না। ওয়ালাকিন্নাহা মা যালিক
কাদ ইশতামালাত আলা মাহাসিন অদিদ্দিহা। বর্তমানে মৌলুদ শরীফ উদযাপনের অনুষ্ঠানে চমৎকার কিছু ভালো ভালো দিক নির্দেশনা বিষয়বস্তু অন্তর্ভুক্ত হয়েছে, সাথে তার বিপরীত মন্দ কার্যকলাপও কি অন্তর্ভুক্ত হয়েছে। ফামান তাহাররা ফি আমালিহাল মাহাসিন ওয়া তাজতানিব দিদ্দিহা কানা বিদআতুন হাসানা, কানা বিদআতান হাসানা। যদি কেউ মিলাদুন্নবী উদযাপন করতে গিয়া মাহাসিন সুন্দর সুন্দর বিষয়গুলোকে আঁকড়ে ধরে, আমল করে, পালন করে এবং মন্দ বিষয়গুলোকে বর্জন করে, তাহলে এটা উত্তম বেদাত, বেদাতে হাসানা বলে পরিগণিত হবে। যেমনটা ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন সৈয়দুনা ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তারাবির নামাজ জামাতের সাথে চালু করে বলেছেন, নি'মাল বিদআহ ওয়া ইনলা ফালা। আর যদি কেউ মন্দ কাজগুলো থেকে বিরত রাখতে না পারে, এই মিলাদুন্নবী মাহফিলে ভালো কাজের সাথে মন্দ কাজ সংযুক্ত করে ফেলে, তাহলে সেটা আর বিদআয়ে হাসানা হবে না। ওয়াকালা, তিনি আরো বলে, ওয়াকাদ জহার আলী তাখরিজুহা আলা আসলিন সাবিত। মিলাদুন্নবী উদযাপনের যেই দলিল বা যে আসলের ভিত্তিতে এটা প্রমাণ হয়, তা সুস্পষ্ট রসুলুল্লাহর একটি হাদিসের মাধ্যমে মিলাদুন্নবীটা প্রমাণ হয়। তিনি বলে এটা স্পষ্ট প্রকাশ পেয়েছে মিলাদুন্নবীর পালন করা আলা আসলিন সাবিতিন, নির্ভরযোগ্য ও শক্ত দলিলের মাধ্যমে। ওয়াহুয়া মা সাবাতা ফি সহিহাইন, যে হাদিসটি সহিহ বুখারী সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, মিন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনা। অর্থাৎ ইবনু হাজার আসকালানী যে হাদিস থেকে মিলাদুন্নবী পালন করার বৈধতা পেয়েছেন, তিনি হাদিসটি বর্ণনা করতেছেন, যেটা বুখারী মুসলিমে আসছে। নবীজি মদিনায় হিজরত করলেন, ফাওয়াজাদাল ইয়াহুদ ইয়াসুমুন ফি ইয়াউমে আশুরা। হুজুর গিয়ে দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখতেছে। ফাসাআলাহুম, তাদেরকে জিজ্ঞাসা করলো, ফাকালু হুয়া ইয়াউমুন আগরাকাল্লাহু ফীহি ফিরআউনা ওয়া নাজ্জা মূসা। এই দিনটাতে আল্লাহ তাআলা ফেরাউনের দল বলকে নীল নদী ডুবিয়ে মেরেছেন, সৈয়দুনা মূসা আলাইহিমুস সালাম ওনাকে নাজাত দিয়েছেন। ফানাহনু নাসুমু শুকরান লিল্লাহি তাআলা, এই জন্য শুকরিয়াতান আমরা রোজা রাখি। এরপরে ইবনু হাজার হাদিস বর্ণনা করার পরে বলে, ফায়ুস্তাফাদু মিনহু ফি'লাশ শুকর, শুকরিয়া করার অনুমতি এর মাধ্যমে ইস্তেফাদা ফায়দা, অর্থাৎ শুকরিয়া করার কার্যক্রম, শুকরিয়া আদায় করার আল্লাহর জন্য শুকরিয়া আদায় করার একটা ইস্তেফাদা এখান থেকে পাওয়া যায়। কি কারণে? আলামা মান্না বিহি ফি ইয়াউমিন মাইন, নির্দিষ্ট দিনে, মিন ইসদাই নি'মাতিন, আল্লাহর নেয়ামত কোনো দল কোনো ব্যক্তির উপর পতিত হওয়ার কারণে নেয়ামতের শুকরিয়া আদায় এই হাদিসের মাধ্যমে পাওয়া যায়। অথবা আও দাফই নকমাতিন, কোনো খারাপ বস্তুর দাফন, খারাপ বস্তুর মূলোৎপাটনের কারণে, যেমন মুসাকে নাজাত দিয়েছে নির্দিষ্ট দিনে, ফেরাউনকে হত্যা করেছে, ধ্বংস করে নির্দিষ্ট দিনে। এই যে একটা নেয়ামত, এই নেয়ামতের শুকরিয়া নির্দিষ্ট দিনে রোজা রাখার মাধ্যমে আদায় করার প্রমাণ আসল এই হাদিসে পাওয়া যায়। মোহতারাম হাজিরিন, তো এই বিষয়গুলো আলোচনা করে বলে শুকরুলিল্লাহ, আর আল্লাহর জন্য শুকরিয়া কিভাবে হবে? ইয়াহসিলু বি আনওয়াইল ইবাদাত, বিভিন্ন ইবাদত করার মাধ্যমে, যেমন কাসসুজুদ, সিজদা, ওয়াসসিয়াম রোজা, ওয়াসসাদাকা দান সদকা, ওয়াত্তেলাওয়াত তেলাওয়াত, এই বিষয়গুলোর মাধ্যমে শুকরিয়া আদায় করার বিধান রয়েছে। আল্লাহর পক্ষ থেকে কোনো গোষ্ঠী, কোনো জাতির উপর কোনো যখন নেয়ামত অপতিত হবে, নেয়ামত আসবে, অথবা কোনো বেদিনের উপর গজব আসবে, এই কারণে বিভিন্ন সিস্টেমে আল্লাহর শুকরিয়া নির্দিষ্ট দিনে আদায় করার বিধান রয়েছে। যেমনটা ইহুদিরা মুসা নবীর জন্য করেছে, অথবা রসুলও করেছে। মুসা নবী আশুরার দিন নাজাত পেয়েছে, নির্দিষ্ট দিনে রোজা রাখার মাধ্যমে শুকরিয়া আদায় করেছে। ইবনু হাজার বলতেছে রোজা, তেলাওয়াত, সদকা এবং নামাজ পড়ার মাধ্যমে শুকরিয়া আদায় করার বিধান রয়েছে। সবচেয়ে চমৎকার কথা বলে, ওয়াইয়ু নি'মাতিন আযমু মিনান নি'মাতি বিবুরুজি হাযান নাবিয়্যুর রাহমা ফি যালিকাল ইয়াউম। আর দুনিয়ার জমিনের মধ্যে যত বড় নেয়ামত রয়েছে, রহমাতুল লিল আলামিনের আগমনের চাইতে বড় নেয়ামত আর কি হতে পারে? দুনিয়ার জমিনে যত বড় নেয়ামত রয়েছে,
রহমাতুল্লিল আলামিনের আগমনের দিনের চাইতে বড় নেয়ামত আর কিছুই হতে পারে না। ওয়া আলা হাযা ইয়ামবাগি আন ইয়াতাহাররাল ইয়াউম বিআইনিহি, এ কারণেই উচিত হবে এই দিন, নির্দিষ্ট দিনে আল্লাহর ইবাদত বন্দেগী করা, শুকরিয়া আদায় করা। তো এখানে ব্যাপক আলোচনা এখানে করা হয়েছে। তারপরে তিনি পরিশেষে বলতেছেন, ওয়া আম্মা মা ইয়ামালু ফীহি ফায়ামবাগি আন ইয়াকতাসিরা ফীহি আলা মা ইয়াফহাম আশ-শুকরা লিল্লাহ তাআলা মিন নাহওয়ি মা তাকাদ্দামা যিকরুহু মিন আত-তিলাওয়াত ওয়াল ইতআম ওয়াস সাদাকাত ওয়া ইনশাদি শাইইন মিনাল মাদাইহিন নাবাউইয়্যা। হ্যাঁ, যে বলতেছে উচিত হবে আল্লাহ শুকরিয়া আদায় এভাবে করা যা পূর্বে উল্লেখ করেছে, যেমন তেলাওয়াত, মানুষকে খাওয়ানো, সদকা করা, রাসূলুল্লাহর শান প্রশংসা সম্পর্কিত কবিতা, এই সমস্ত বিষয়গুলো তেলাওয়াত করার মাধ্যমে শুকরিয়া আদায় হবে। তো মোহতারাম হাজিরিন, আল্লামা ইবনু হাজার আল আসকালানি কে বুখারী শরীফের বিশ্ববিখ্যাত ব্যাখ্যাকার, ফাথুল বারি শরহে সহিহুল বুখারী, এই কিতাবের লেখক ইবনু হাজার আল আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম কে লিখেছেন? আল্লামা ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, হাফিজুল হাদিস, এত চমৎকার ইমাম। এই ইমামের বক্তব্যে স্পষ্ট হয় রহমাতুল্লিল আলামিনের আগমনের দিন, মিলাদুন নবীর দিন উদযাপন করা, শুকরিয়াতান উদযাপন করা, এটা জায়েজ, এটা বিদআতে হাসানা, উত্তম বেদাত, এতে সওয়াব রয়েছে। সহিহ হাদিস দ্বারা, সহিহ হাদিসের থেকে তিনি এটা প্রমাণ পেয়েছেন, ওই হাদিসের মাধ্যমে এটা প্রমাণিত হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে মিলাদুন নবী চমৎকারভাবে উদযাপন করবার তৌফিক দান করুক। ধারাবাহিকভাবে আলোচনা চলবে। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, শেয়ার করতে কার্পণ্যতা করবেন না। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। সুন্নি মতাদর্শী আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাই বোনদের কাছে এই বার্তাগুলো পৌঁছে দিবেন। অজস্র অসংখ্য অগণিত ইমামদের বক্তব্য এই ঈদে মিলাদুন নবী সম্পর্কে রয়েছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।